সূরাতুল মুলক আয়াত নম্বর 12। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা ইয়াখশাওনা রাব্বাহুম বিল গায়ব يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. إن الذين يخشون ربهم بالغيب يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. إن الذين يخشون ربهم মিম সাকিনের পরে বা এসেছে, এটি মিম সাকিনের ইকলাব। বিল গায়ব যদি থামা হয় তাহলে মধ্যে আরজি হবে, তার মানে অ এবং ইয়া যদি সাকিন হয়, আর যদি ওয়াকফ করা হয় তার মানে যদি শ্বাস ছেড়ে দেওয়া হয়, থামা হয়, তাহলে টেনে পড়তে হবে। আর যদি না থামা হয় তাহলে টান হবে না। যেমন যদি থামি তাহলে হবে এমন, রব্বাহুম বিল গায়ব, কারণ এখানে ইয়া সাকিন আছে আর আমি এখানে ওয়াকফ করতেছি। যদি ওয়াকফ না করা হয় তাহলে পড়তে হবে রব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাহ, যেভাবে করে সূরা কুরাইশের মধ্যে আমরা পড়ি লিইলাফি কুরাইশ। অথবা ইয়া যদি সাকিন হয় ওয়াকফের হালাতেই টান হয়, আর যদি ওয়াকফ না করা হয় তাহলে টান হবে না। সুতরাং বিল গায়ব আপনারা যদি থামেন তাহলে টান দিবেন, আর মিলিয়ে পড়লে টান হবে না। রব্বাহুম বিল গায়ব, রব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ইন্নাল্লাযীনা ইয়াখশাওনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। এখানে কোরআনুল কারীমের এমন একটি মূল নীতি আল্লাহ তাআলা আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশে মানুষকে ঠিক রাখার জন্য, রাষ্ট্রকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন ধরনের আইন ও কানুন তারা বানায়। আর যেই আইন এবং কানুনের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে অরাজকতা ঠেকাতে এই আইন এবং কানুন মানুষকে মানতে হয়। তা না হলে হয় পেনাল্টি হয়, আর তা না হলে হয়তো বা জেল, জরিমানা, ফাঁসি পর্যন্ত হয়। কিন্তু আল্লাহ তাআলা মুমিনদের একটি কোয়ালিটি উল্লেখ করেছেন,
যে তারা আল্লাহ তাআলাকে না দেখেই ভয় করে। তার মানে এমন এক অমোঘ নীতিমালাই তাদের হৃদয়ে কাজ করে, যে কোনো পৃথিবীরবাসীর জন্য, জগৎবাসীর জন্য, পৃথিবীর বিভিন্ন দেশে মানুষকে কানুন বানাতে হয়, কিন্তু মুমিনের হৃদয়ে এমন এক ভয় কাজ করে যে যার কারণে তার জন্য কানুন বানাতে হয় না, এমনিতেই আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধগুলোকে সে কখনোই ওভারটেক করে না। মানুষের জীবনে ত্রুটি বিচ্যুতি হয়েই যায়। যদি আল্লাহ তাআলাকে না দেখে ভয় করার নীতি অবলম্বন করে, তাহলে আল্লাহ তাআলা এখানে দুটি পুরস্কারের কথা উল্লেখ করেছেন। এক, মানবীয় দুর্বলতার কারণে যদি ভুল ত্রুটি হয়েও যায়, সেটিও আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আর দ্বিতীয় কাজ হলো যে আল্লাহ তাআলা এর বিনিময়ে মহা পুরস্কার প্রদান করবেন। লাহুম মাগফিরা, এক হলো ক্ষমা হয়ে যাবে, ওয়া আজরুন কাবীর, এবং মহা পুরস্কার প্রতিফল দেওয়া হবে। আর তার জন্য মূলনীতি হলো ইয়াখশাউনা রাব্বাহুম, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াখশাউনা ভয় করে, রাব্বাহুম তাদের প্রতিপালককে, বিল গায়বি না দেখে, লাহুম মাগফিরা অবশ্যই তাদের জন্য রয়েছে ক্ষমা, ও আজরুন কাবীর এবং সর্বোত্তম প্রতিদান। জাযাকুমুল্লাহ।